নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো চিকেন তন্দুরি। চিকেন তন্দুরি না কাবাব না চিকেন ফ্রাই ঠিক বলতে পারছি না, কিন্তু রেসিপিটি আমি ইউটিউবে দেখলাম। তাই ভাবলাম যে একটু আপনাদের সঙ্গেও শেয়ার করি এবং আমিও বানিয়ে একটু টেস্ট করে দেখি। আর এই যে সাথে যে গ্রিন চাটনিটা দেখছেন না, এই চাটনিটা কিন্তু সম্পূর্ণ আমার আইডিয়াতে বানানো এবং চাটনির টেস্টটা দুর্দান্ত হয়েছিল। চলুন তাহলে শুরু করা যাক, কী করে করলাম, কেমন করে করলাম এবং কি কি উপকরণ দিয়ে করলাম। প্রথমেই একদম বিরিয়ানির যেরকম চিকেনের পিস করা হয় সেরকম কিন্তু বেশ অনেকগুলো মতন পিস নিয়েছি। আর লম্বা লম্বা বড় বড়ই কিন্তু যদি থাকে এর সাথে লেগ পিস তবে কিন্তু আরও জমে যাবে এই রান্নাটিতে। এরপরে দিলাম হচ্ছে ওপর দিয়ে একটুখানি 1 থেকে 2 চামচ মতন লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে যাতে চিকেনটা জুসি এবং ওপরটা নরম সফট হয়ে থাকে। এরপরে দিলাম 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। এরপরে কিছু মশলা যেমন ধরুন ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কাটা কিন্তু অবশ্যই কাশ্মীরি লঙ্কা ছিল, একটু নুন এবং সাথে 1 চামচ মতন চাট মশলা। আর ঝালের জন্য এখানে আমি অবশ্যই শুকনো লঙ্কা এবং গোলমরিচ কিন্তু শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়ে কিন্তু আমি দিয়েছি। আর তন্দুরির যদি টেস্ট আনতে চান তবে কিন্তু এই জোয়ানটা অবশ্যই দিতে হবে, গোটা জোয়ান হাতে ভালো করে ক্রাশ করে কিন্তু আমি এর মধ্যে দিলাম। এরপর দিলাম 1 চামচ মতন বেসন, তারপর দিলাম একটুখানি সয়া সস এবং সর্ষের তেল। এই উপকরণগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। আর মাঝখানে যে উপকরণটি বললাম গোটা জোয়ান, সেটি কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু এই দোকানের মতন টেস্ট কিন্তু একদমই আসবে না। এই সমস্ত উপকরণগুলো কিন্তু দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিয়ে কিন্তু এটিকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেস্টের জন্য রাখতে হবে। এরপর টক ঝাল ধনেপাতার চাটনি তৈরি করার জন্য এখানে বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা এবং 2টো মতন কাঁচা লঙ্কা এবং 4টে থেকে 5টা তেঁতুলের কোয়া ভালো করে নিয়ে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে সামান্য একটুখানি নুন এবং রসুন বাটা অথবা গোটা রসুনের টুকরো দুটো দিয়ে কিন্তু ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। এরপরে চলে গেলাম 1 ঘন্টা পর ওই চিকেনটিকে ফ্রাই করার জন্য। প্রথমে কড়াইতে সাদা তেল অথবা সর্ষের তেল দিয়ে কিন্তু ভালো করে তেলটিকে গরম করে ঠান্ডা করতে হবে। এরপরে ওই যে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো ছিল সেগুলোকে কিন্তু দিয়ে ভাজতে হবে। আমি এখানে প্রথমে ননস্টিকের কড়াই কিন্তু রান্না করার চেষ্টা করলাম, দেখলাম যে একটু গড়বড় হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু ধীরে সুস্থে মাথা ঘামিয়ে আস্তে আস্তে ঠান্ডা মাথায় ভাবলাম যে আরও অন্য কিছুতেই ট্রাই করা যাক। তারপরে কিন্তু আমি একটি স্টিলের সরাতে কিন্তু এই জিনিসটি করার চেষ্টা করলাম, তাতেও দেখলাম যে না বেশ ভালোই হয়েছে। আর এটিকে কিন্তু গ্যাস কমিয়ে বাড়িয়ে ধিমে আঁচে কিন্তু বানাতে হবে। দেখুন এখানে কিন্তু সবটা তৈরি হয়ে গেছে। আর অবশ্যই ধনেপাতার চাটনিতে কিন্তু একটুখানি চিনি অবশ্যই দেবেন, নাহলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। আর এই কম্বিনেশনটা সত্যি বলছি ভীষণই টেস্টি, ভীষণই দুর্দান্ত কিন্তু হয়েছিল। যদি আপনারা বাড়িতে কেউ এই শীতের সময় যদি খেতে চান জিনিসটিকে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। আর খাওয়ার শেষে কিন্তু আমাকে একটি কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন যে এই রান্নাটি আপনাদের কেমন লাগলো আর কেমন টেস্টি হয়েছিল। বেশ, তবে আজকে আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই শীতের সময় কিন্তু এই রান্নাটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আজ তবে আসি।